আসসালামু আলাইকুম। আজকে জুম্মাবার। মানে একটা দুঃখের বিষয় কি? আমাদের দেশে ভিডিও গেমিং এমনভাবে প্রচার করা হয়েছে, যেটা কিনা আমরা যেখানেই যাই সেখানেই প্রতিবন্ধীর মতো এই গেমস নিয়ে আলোচনা করি। যেমন বর্তমানে প্রেক্ষাপটে একটা গেমস রয়েছে ফ্রি ফায়ার। আমি আজকে জুমার নামাজ পড়ি আমাদের জেলাতে। আমাদের জেলা কুমিল্লাতে জুমার নামাজটা আদায় করি। ওইখানে একটা মসজিদে গিয়ে আমি জায়গা না পাওয়াতে বাইরে গেটের সামনে দাঁড়াই। এমন সময় পিছন দিয়ে ২ ছেলে আলোচনা করতেছে, "ও আমি যা খেলছি তুই যদি দেখতি।" মানে এই একটা অসুস্থ প্রজন্মকে আমরা বর্তমানে কি বলবো? যে তৈরি করতেছি। আমাদের তো কোনো অর্থ এ নৈতিক শিক্ষা নাই, পাশাপাশি সামাজিক শিক্ষাটুকু নেই যে কোন জায়গায় কোন কথাটা বলতে হবে। আমাদের এই ভাষাটুকু মানে আমি কোনো ভাষা পাচ্ছি না তাদের জন্য ইউজ করার জন্য, যে তাদেরকে কি বলবো? তারা মসজিদে পর্যন্ত এসে ফ্রি ফায়ারের আলোচনা করতেছে। ইভেন আমি যখন নামাজ পড়ে বের হই, বাহিরে বের হওয়াতে মসজিদে মানুষ জায়গা না হওয়াতে সবাই বেরিয়ে আসতেছে আস্তে, আস্তে। মানে শুক্রবার তো এমনিতেও মানুষ অনেক বেশি হয়। কিন্তু আস্তে, আস্তে বেরিয়ে এসেও শুনি যে এই গেমস নিয়ে আলোচনা। আরেকটা বিষয়, আমরা মুসলিম দাবি করতে আমাদের নিজেদেরই লজ্জাবোধ হয়। কারণ আমরা যে মুসলিম শুধুমাত্র শুক্রবারেই মনে হয় দেখা যায় যে আমরা মুসলিম। যদি শুক্রবারটা না থাকতো তাহলে মনে হইতো না যে আমরা কোনো সময় মুসলমান ছিলাম বা আমাদের মুসলমান নামে কোনো আইডেন্টিটি ছিল। আমরা ৫ ওয়াক্ত নামাজ তো বাদ দিছি তার সাথে মুনাফিকি করা শুরু করছি। ইভেন আপনি যদি খেয়াল করেন আমাদের দেশে বর্তমানে এমন বিষয় নিয়ে আলোচনা করা হয় যেটা কিনা আল্লাহ বিরোধী, এবং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে কথা বলা হয়। ইভেন অনেক সমস্যা রয়েছে যা আপনার উপরের চোখে জীবনও দেখতে পারবেন না। ওই যে অন্তরের চোখ, আবু তো হাদনান একটা কথা বলেছিলেন, যদি তোমার অন্তরের চোখ যদি না জাগে তাহলে তুমি কিছুই দেখতে পাবে না। একটা ভাইরাল টপিক, এটা অনেক ভাইরাল হয়েছিল বিষয়টা। তো আমাদের অন্তরের চোখটাকে জাগাইতে হলে আগে জ্ঞান অর্জন করতে হবে প্রপারলি। দিনের যে দাওয়াত, এই দাওয়াতটা যদি আমরা প্রপারলি দিতে পারি তাহলেই কিনা আমাদের দিন মানুষের কাছে প্রচার হবে। কিন্তু আমরা মুসলিম হয়েও অমুসলিমের মতো ব্যবহার, আচার আচরণ, ইভেন মেয়েদের ব্যাপারে তো গত ভিডিওতে একটা বলেছি, গত কয়েকটা ভিডিও আগে মেবি, ওই ভিডিওতে মেয়েদের ব্যাপারে বললাম যে কতটা ফিতনাময় আমরা জগতে রয়েছি। একটা বিষয় কি, আমরা যত দিন এগোচ্ছে ততই দিন খারাপ হচ্ছে, খারাপের দিকে এগোচ্ছে। আল্লাহ নিজ হাতে যদি আমাদেরকে হেফাজত না করেন তাহলে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো না। ইভেন এই হেফাজতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া তো করতে হবে না, দোয়া করার জন্য নামাজে তো যেতে হবে। কিন্তু নামাজ পড়ার জন্য যে জ্ঞানটা প্রয়োজন ওই জ্ঞানটা পর্যন্ত নাই আমাদের। না আছে নৈতিক জ্ঞান, না আছে সামাজিক জ্ঞান। এই যে মাঝে মধ্যে ভিডিওগুলা প্রচার হয় দেখবেন আপনারা, ওই যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে বা কত সালে হয়েছিল, এইগুলা পর্যন্ত এখন বলতে পারে না। এত মূর্খ জাতি আমরা হয়েছি। আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে অনেক আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে অনেক কিছু আছে, যে আমরা টাকা ইনকাম করব, অনেক মানুষদেরকে দান সদকা করব। কিন্তু আমাদের যে প্রপারলি আগে টাকা ইনকাম করলে যদি বেশি হয় তাহলে গরিবের হক প্রদান করতে হবে। যেমন জাকাত দিতে হবে, হজ করতে হবে। হজ করার যে মিনিমাম জ্ঞানটা ওইটা নয়, নামাজ পড়ার বেসিক জ্ঞানটাই নেই, তারা হজ করবে বা তারা জাকাত প্রদান করবে। ইভেন এখন বড়লোকদের এমন অবস্থা হয়েছে ফিতরাটা পর্যন্ত তারা দেয় না, যে রমজান মাসে যে ফিতরাটা ওইটাও তারা সঠিকভাবে আদায় করে না। আজকে না, গতকালকে গিয়েছিলাম একটা চা চা স্টল, মানে চা খেতে গিয়েছিলাম। সেখানে ৩ ব্যক্তি আলোচনা করতেছে, আমাদের এলাকায় যে
বিত্তশীল মানুষগুলো আছে, তারা সঠিকভাবে তাদের জাকাতগুলো প্রদান করতো, তাহলে হয়তো আমাদের এই এলাকায় ফকির খুঁজে পাওয়া যেত না। আমি বললাম, ভাই জাকাত দেওয়ার জন্য তো আগে জ্ঞানটা তো থাকতে হবে তাদের। আসলে ওই জ্ঞানটা তাদের নাই। আমরা একটা মূর্খ জাতি তৈরি করতেছি। ইভেন আমার যদি এটা ওই যে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, আমি আর এটা সামনের দিকে বাড়াই না। যদি আপনি প্রপারলি জ্ঞান অর্জন করতে চান, প্রথমে কোরআন হাদিস এই বিষয়ে আলোচনা করেছেন আবু তাহা মোহাম্মদ আদনান। শিক্ষার যে সিলেবাসটা ওইটা তিনি বলেছেন, এবং পাশাপাশি কোরআন হাদিসের পাশাপাশি আপনি ইসলামিক স্কলারদের বই পড়তে পারেন। অনেক ইসলামিক স্কলার আছে, বাইরের অনেক বই, উর্দুর অনেক বই এখন বাংলাতে রিলিজ হচ্ছে, ইংলিশের অনেক বই এখন বাংলাতে রিলিজ হচ্ছে, আরবির অনেক বই বাংলাতে রিলিজ হচ্ছে। ইভেন আমাদের একজন ডাক্তার রয়েছে যে শামসুল আরিফিন নামে, উনার যে বইগুলা রয়েছে, আবার উনার যে ইউটিউবে কথাগুলো রয়েছে, তার কথাগুলো শুনলেও অনেক ইসলামিক জ্ঞান আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করো, কেমন মুনাফিকি থেকে দূরে থাকার তৌফিক দান করো, আমিন। আপনার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণে যে আপনারা আমার শূন্য থেকে এই পর্যন্ত আমার চ্যানেলটাকে নিয়ে এসেছেন। সাবস্ক্রাইব করেন আরো ভালো, বেশি বেশি আরো ভালো ভালো সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো, এবং ইসলামিক যে ইতিহাসের যে বিষয়টা ওইটাও আমরা ইনশাল্লাহ তুলে ধরবো। তবে ওইটার জন্য স্টাডি করা প্রয়োজন, অনেক স্টাডি করা প্রয়োজন, এবং ওই সময়টা আমরা যথাযথভাবে পাচ্ছি না। অনেক কাজ বাজার ফাঁকে ফাঁকে আমরা ভিডিওগুলো তৈরি করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আপনাদের মাঝে যেন সুন্দর সুন্দর ঘটনা তুলতে পারি, তুলে আনতে বা আপনাদের সামনে পেশ করতে পারি, এবং আপনারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে, আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করেন এবং ভালো থাকবেন। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েতের পথে রাখো, সিরাতুল মুস্তাকিমের পথে রাখো, আমিন। আসসালামু আলাইকুম।